হ্যালো ডেভেলপার, আজ আমরা জানবো ক্রোমের একটি বিশেষ এক্সটেনশন যেটা আমাদের ডেভেলপারদের জন্য খুবই প্রয়োজনীয় এবং এটি অনেক বেশি হেল্পফুল আমাদের জন্য। সো আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইট যখন বিল্ড করি তখন কিন্তু আমরা কি করি, ইন্সপেক্ট করার মাধ্যমে আমরা রেসপন্সিভ ভিউটা দেখার ট্রাই করি। প্রত্যেকটা ওয়েবসাইট আমাদের বিল্ড করার পরবর্তীতে এটা দেখতে হয় যে এটা কি মোবাইলের জন্য কেমন এটার ভিউ হচ্ছে, বা মোবাইলের রেশিওতে কেমন, ট্যাবের রেশিওতে কেমন, আমরা এখান থেকে আলাদা আলাদা করে কিন্তু দেখে নিতে পারি, বা হচ্ছে এখান থেকে টেনে টুনে তারপর আমরা দেখি রেসপন্সিভ করার মাধ্যমে এখান থেকে দেখি। সো এমন যদি হতো যে আমরা বিভিন্ন ডিভাইস রেশিওতে এবং হচ্ছে এটার ভিউটা কেমন দিবে যদি একসাথে দেখতে পেতাম তাহলে তো অনেক বেশি ভালো হতো। সো এর জন্য আমরা যেটা করব, আমরা একটা পাওয়ারফুল এক্সটেনশন ইউজ করব। সেটা হচ্ছে আপনারা ওয়েব স্টোরে যাবেন এবং ওয়েব স্টোরে যাওয়ার পরবর্তীতে এখানে লিখবেন হচ্ছে রেসপন্সিভ ভিউয়ার লিখে যখন সার্চ করবেন তখন হচ্ছে রেসপন্সিভ ভিউয়ার, ওকে, এখানে একটা একেবারে টপে যে এক্সটেনশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রেসপন্সিভ ভিউয়ার, এটার মধ্যে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এটার অলরেডি প্রায় 2 লক্ষ প্লাস ইউজার রয়েছে। এবং আমরা যদি এটা অ্যাড টু ক্রোম করে দিই, এটা ক্রোমে কিন্তু অ্যাড হয়ে যাবে, ক্রোমে অ্যাড হয়ে গিয়েছে, ওকে। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রোমে যখন অ্যাড করলাম, ক্রোমে অ্যাড করার পরবর্তীতে আমরা এখানে হচ্ছে এক্সটেনশনে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে এটাকে পিন করে দিলাম। পিন করে আমি যে সাইটটা ডেভেলপ করছি আমরা কিন্তু সেটার মধ্যে যাব। ধরুন হচ্ছে আমি র্যান্ডমলি এটার মধ্যে গেলাম, ইউটিউবে গেলাম এবং এখানে যদি আপনি এখান থেকে এই যে আপনার রেসপন্সিভ ভিউয়ারটা যদি অ্যাক্টিভ করে দেন, রেসপন্সিভ ভিউয়ারটা অ্যাক্টিভ করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে দেন আপনি বিভিন্ন রেশিওতে আপনি কিন্তু এভাবে করে রেসপন্সিভলি যে আপনি কোন ডিভাইসে কেমন দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনি অ্যাড করতে পারেন ইচ্ছা করলে। ডিভাইসগুলো দেখেন যেটার মধ্যে প্লাস রয়েছে এগুলো কিন্তু মাইনাস, মাইনাস মানে হচ্ছে এগুলো অলরেডি আছে, এখানে অ্যাড করা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন মানে হচ্ছে আরেকটা আপনি অ্যাড করলেন নতুন করে, এটা কিন্তু নিচে অ্যাড হয়ে যাচ্ছে একটার পর একটা, ওকে। সো আপনি যদি দেখেন এখানে যদি আমি এখন ক্লিক করি এটা কিন্তু নতুন করে আরেকটা অ্যাড হবে নিচে, এই তো আরেকটা অ্যাড হয়ে গেছে। সো এরকম করে কিন্তু অ্যাড হতে থাকবে। এখন আপনি এখানে আরও কয়েকটা বিষয় আছে যে আপনি এখানে যদি দেখতে চান, এখানে যদি দেখেন যে স্ক্রিনশট অল স্ক্রিন, আপনার পুরো স্ক্রিনে হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন। এর জন্য আপনাদের কী করতে হবে, এখান থেকে জুম আউট করে নিতে হবে। ধরুন অনেকগুলো হচ্ছে আপনার কোনো ক্লায়েন্টের কাছে পাঠালেন, আপনার এটাকে হচ্ছে সাইটটা ডেভেলপ করার পরবর্তীতে আপনি যদি ক্লায়েন্টের কাছে পাঠাতে চান যে তুমি দেখো যে হচ্ছে এটা বিভিন্ন রেশিওতে বিভিন্ন ডিভাইসের জন্য তোমার সাইটটা কিন্তু রেসপন্সিভ করা হয়ে গেছে, আপনি এখান থেকে জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট ক্লিক করে নিয়ে নিতে পারেন। আপনি এখান থেকে হচ্ছে এই ডিভাইসগুলো হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে কেমন দেখা যাবে এটা কিন্তু এখান থেকে ভার্টিক্যাল মোডের মাধ্যমে কিন্তু আপনার ভার্টিক্যালি কেমন দেখা যাবে সেটা কিন্তু দেখে নিতে পারেন। সো এভাবে কিন্তু এখানে আরও অনেকগুলো রয়েছে। এখানে আপনি যদি মোবাইলে যান, মোবাইল ডিভাইসগুলো এখানে অ্যাড করতে পারবেন একটা করে। ধরুন হচ্ছে মোবাইল এভাবে করে আপনি হচ্ছে একটা ক্লিক করলেন, এই দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেল। আপনি যখন এখানে ট্যাবলেটে যাওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে কিন্তু ট্যাবলেটও যেটা ইচ্ছা এটা কিন্তু এখান থেকে করে নিতে পারেন, ক্লিক করে হচ্ছে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সো আমি নিচে অলরেডি আরেকটা অ্যাড হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে ডেস্কটপ ভিউ বিভিন্ন রেশিওতে আপনারা এখানে যদি নিচে যদি একটু খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেশিওতে কিন্তু এখানে দেওয়া রয়েছে সাইজগুলো। আপনি এখান থেকে ক্লিক করার মাধ্যমে কিন্তু সেই রেশিওতে আসলে এই স্ক্রিনে কিন্তু দেখে নিতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই, টাটা।